ভেরি গুড ইভিনিং, আবার চলে এলাম। তো যেটা ব্যাপার হচ্ছে যে আজকে আমি একটা সুন্দর টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ডেফিনেটলি টেপিং, আই টেপ। এই যে আমরা বানিয়ে নিয়েছি, তো এটা করাবো। আগে বলি, তোমার নাম কি? দেব। তো দেবকে আজকে আমরা পেয়ে গেছি, খুব ভালো ব্যাপার। তো সেখানে দাঁড়িয়ে দেব অ্যালাউ করেছে, সব থেকে বড় ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে এইটা করানো হচ্ছে, এটা কি জিনিস সেটা হচ্ছে আগে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করার দরকার। নিউরালজিয়া যদি হয় কোনো পেশেন্টের, যদি পেশেন্টের সার্ভাইকাল স্পন্ডোলাইসিস বা ফ্রোজেন শোল্ডার বা স্ট্রোক পেশেন্ট, নিউরোলজিক্যাল পেশেন্ট, তাদের দেখবে অনেকে এই বলে যে ব্যথাটা ওপর থেকে নিচে নেমে আসছে, টিংলিং সেন্সেশন হচ্ছে, অর রেডিকিউলোপ্যাথি হচ্ছে। তো তাদের ক্ষেত্রে আমাদের যেমন মেশিন থেরাপি আছে, যেমন ইউএলটিটি আছে, আপার লিং টেনশন টেস্ট, তেমনি টেপিংও আছে। তো টেপিংটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব, কিভাবে করলে পেশেন্ট অনেকটা রিলিফ বোধ করবে এবং পেশেন্ট নিজে বলবে যে হ্যাঁ আগের চেয়ে ফার বেটার, এবং এটা কন্টিনিউ আপনাকে করাতে হবে। এবং খোলাটাও একটা ব্যাপার আছে, সেটা আমি পরে নিশ্চয়ই বলে দেবো। আর আপনারা এটা ফলো করুন, পুরোটা দেখুন ভিডিওটা, তাহলে পরিষ্কার বুঝতে পারবেন এবং তার সঙ্গে কিছু স্টিল ফটোও থাকবে আমার। ঠিক আছে, ওকে, স্টার্ট করে দিলাম। পেশেন্টকে প্রথম রিস্ট ফ্লেকশন, shoulder adduction and horizontal adduction. Okay, contralateral। আমরা এই টোটাল করে নিলাম, করে নিয়ে আমরা একদম রিস্ট থেকে শুরু করে একদম C7 পর্যন্ত দেখে নিন, C7 পর্যন্ত। আর যখন করাবেন তখন ইউনিল্যাটারাল ফ্লেকশন করিয়ে নেবেন, করিয়ে নিয়ে এই হচ্ছে আমাদের কমপ্লিট। যদি রেডিকুলোপ্যাথি থাকে এবং আপনার টিংলিং সেন্সেশন থাকে, তাহলে এতে আপনি খুব উপকার পাবেন যদি পেশেন্টদের এই প্রসিডিওরটা মেনটেন করেন থ্রু আই টেপের মাধ্যমে। ওকে।